বন্ধুরা, চলে আসলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি ভাজা। তাই এখানে সাদা তেলের মধ্যে কালো জিরা রসুনটা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এখানে যত রকমের সবজি আছে সব সবজি এখানে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে। এবার আমি এখন কিছুই দেবো না, মানে লবণ হলুদ মিষ্টিটা পরে দেবো। এখন ঢেকে রাখবো, যখন মাঝামাঝি হয়ে আসবে, মানে ভাজাটা হয়ে আসবে, তখন ঢাকনাটা তুলে আমি একটু লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। সব সবজি দেওয়া যাবে, শুধু এখানে দুটো সবজি দেওয়া যায় না, ঝিঙেটা আর ঢ্যাঁড়সটা, কারণ দুটো দিয়ে একটু জল ছাড়ে, তো ওই জন্য ঝিঙেটা দিয়ে ছাড়ে, ঢ্যাঁড়সটা না ভালো লাগে না, সঙ্গে ঢ্যাঁড়সটা দেওয়া হয় না। তবে কিন্তু এই সবজিটা রসুন ফোড়ন দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর নামানোর আগে একটু মাখন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তার সাথে রুটিটা আটাটা মাখা হয়ে গেছে, আর রুটিটা করে নেবো। এইটা আমাদের রাত্রেবেলা খাওয়া হবে, তাছাড়া দুপুরবেলাও কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলাতেও রুটি খাওয়া হয়, ভাতও খাওয়া হয়, রুটিও খাওয়া হয়, দুটোই খাওয়া হয়। তা দেখুন, এটা দুপুরবেলা তো ভাজাটা রুটি দিয়ে খাওয়া হবে, আবার রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। তাই এরকম করে ভাজা করলে রসুন ফোড়ন দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। কার কার বাড়িতে এরকম ভাজা দিয়ে, মানে রসুন পোড়া দিয়ে ভাজা রান্না করা হয় অবশ্য কিন্তু বলবেন। আমাদের বাড়িতে তো এরকম হয় প্রায় দিনই। আপনাদের কিন্তু আমি প্রায় সময় এই রান্নাটা দেখাই। তাই রাখি এখনকার মতন। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, টাটা।